দুটো মেম্বার্স বেশি নেই, তিনজনই আছি, প্লাস আমাবস্যার রাত, তেমন কিছু হবে না, জায়গাটা ইয়ে হবে হয়তো, বুঝলাম তিনজন আসছি সেরকম। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন পর ভৌতিক রহস্যর ইনভেস্টিগেশন ভিডিওতে। তো প্রায় বলা যেতে পারে 1 থেকে 1.5 মাস আমাদের কোনো ইনভেস্টিগেশন ভিডিও আসেইনি। তো বর্ষা যেভাবে হচ্ছিল আমরা ইনভেস্টিগেশন ভিডিও করার সুযোগই পাচ্ছিলাম না। তো এক সপ্তাহ মতন দেখলাম এখানে বৃষ্টি সেরকম ভাবে হচ্ছে না, হলে হচ্ছে একটু ছিটে ফোটা মতো, সেরকম ভাবে যে টানা মুষলধারে বৃষ্টিটা যেভাবে চলছিল 1-1.5 মাস ধরে, সেই বৃষ্টিটা কিন্তু এখন 1 সপ্তাহ ধরে হচ্ছে না। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে কজন আজকে ফ্রি আছি তারা এসে ইনভেস্টিগেশন ভিডিওটা করে নি। তো আমাদের সাথে আছে ক্যামেরা রন্টি, মোহিত আর আমি। আজকে বিশেষ কারণে সায়ন আসতে পারেনি, সায়নের একটু মনে হয় শরীর খারাপ, তাই আসতে পারেনি। নেক্সট ভিডিওতে সায়নও আসবে। তো আজকে আমরা এসেছি একটা, ওই দিকটা পুকুর বলা যেতে পারে, বড় একটা, আর এইদিকে হচ্ছে বাগান, কলা বাগান, আরো সব জঙ্গল আছে। সোজা যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে রাস্তা। তো এইখানটায় প্লেসের আমরা খবর পেয়েছিলাম যে এইখানে একটা কোনো ভৌতিক ঘটনার ব্যাপার আছে, তো সেই জন্য আমরা এখানে এসেছি। তো বেশি কথা বলবো না, চলে যাবো ডাইরেক্ট ভিডিওতে। তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি এখন সেই প্লেসে যেখানে নিচে রাস্তা, জঙ্গল আছে। এই জঙ্গল পুরো এই সাইডটা। যাবে বেড়ে গেল, আমরা আসার সঙ্গে সাথে ঢুকলেই সব সাউন্ডটা বেড়ে গেল। এগুলো ঝিঝি পোকা। 10টা বাজে দেখ, দেখিনি, তারপর আমরা ঘটনাটা কি ঘটেছে সেটা নিয়ে আসছি। ওইদিকে বাড়ি ঠাড়ি আছে। তো সোজাই আমরা যতটুকু শুনেছিলাম, গল্পটা যেটা আছে, ঘটনাটা সেটা হচ্ছে সোজা, একদম সোজা যেতে থাকলেই স্পট আমরা মেন পেয়ে যাবো, ভৌতিক স্পটটা আছে। রাস্তা আছে দেখো, একটা দেখা সোজা দিকে, ওদিকে রাস্তা শেষ না, এদিকে বাড়ি চলে যাচ্ছে। এই একটা রাস্তা আছে, মাঝখানে এদিকে কি আছে দেখো, অন্য জঙ্গল। এদিকে এখান দিয়ে যাওয়া যাচ্ছে। জঙ্গলে যাওয়াটা ঠিক হবে? এখনো কিন্তু জল টল রয়েছে। আমরা নিচ্ছি না জঙ্গলে, তবে পরবর্তীকালে চেষ্টা করবো এইসব জায়গাতে মানে যাওয়া। তো প্লেস গুলো বন্ধুরা খুঁজে পেয়েছি, একটা ইনভেস্টিগেশন ভিডিও করে রাখছি, যদি কিছু যে দেখতে পাই সেরকম তো কথা। আমরা আবার কি হলো, কি একটা আওয়াজ হলো, জলে কি আছে দেখ না, একটা গভীর মতন আছে দেখ। হ্যাঁ জল 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 জমে আছে, জলে কি পড়লো না কিছু একটা আওয়াজ হলো। কোন ঘন্টা মাঝে গাছের সামনে যাবি না, গাছের সামনে যাওয়ার দরকার নেই। হ্যাঁ ওইখানটা এখানটা করে না, ওই দা পায়ের আওয়াজ হচ্ছে না একটা, পোকা গুলো চলছে এরকম ভাবে না, মনে হচ্ছে পায়ে এই গাছটা থেকে। মোহিত 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 ওই সাইড থেকে সরে, গাছের দিকে যাস না। এখানে এই দিকটা পুরো জল জমে আছে। ওই দেখ আওয়াজ হলো, কিন্তু কিছু একটা জলে ফেলছে এমন যেন আওয়াজ হচ্ছে, কিন্তু ওইখানটা করে ওই দেখ আবার
ওই দেখ নড়াচড়া করছে মনে হচ্ছে। দেখ কোথায়? ওই দেখ যেখানে লাইট দেখা যাচ্ছে সাদা সাদা, কি ওটা? একদম মাঝখান দিয়ে দেখ দেখ ওই দেখ মাঝখানটায় ওই দেখ আলো দে আলো দে আলো দে মানে আলো দে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কি একটা মানে এই দিকটা যত দেখে কি হবে ঘন্টা। এখানে ঘটনাটা কি আগে বলতে থাকতে। এখানে ঘটনাটা হচ্ছে ওই ডোবার ওখানে একজন এখানে ইয়ে করা আছে কিন্তু কি একদম রাস্তাটাই পাচ্ছে। সবাই বুঝলাম, কিন্তু এখন জঙ্গলের দিকে যা কি বলতে কি বলতে। তো এখানের মেইন টপিক যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে কিডন্যাপ করে একটা বাচ্চা, একদমই বাচ্চা 2 বছরের 3 বছরের শিশু, ওকে মেরে ওই দিকে ডোবাটায় ফেলে দিয়েছিল। তারপর থেকে আশেপাশে যে বাড়িঘরের লোকজন আছে তারা দেখতে পায় যে তার আত্মা এখানে কাঁদছে, বাচ্চাদের একটা কান্নার আওয়াজ শুনতে পায়। আর জলে কিছু জলে যখন বাচ্চাটাকে ফেলেছিল এরকম ঝপ করে আওয়াজ এলো, সেরকমই কিন্তু একটা আওয়াজ হয়। সেটাই কিন্তু আশেপাশের লোকজন শুনতে পায়, আশেপাশের লোকজন সেটা জানিয়েছে। তো সেটাই আজকে আমরা দেখতে পাচ্ছি যে জলের একটা কিন্তু সেরকম পড়ার কিন্তু আওয়াজটা হচ্ছে, কিছু কিছু শব্দ হচ্ছে, শব্দ কিন্তু একটা হচ্ছে। কিছু জল না কিছু আছে, হয়তো বললাম তো ডোবা টাইপের পুকুর মতো আছে কিছু একটা। আর এমনি বৃষ্টির ওয়েদার, ওখানে যাওয়াটা বৃষ্টির ওয়েদার, ওই জন্য যাওয়াটা ঠিক মনে করছি না। এরম গিয়ে এরম সমান না, ভেতরটা এরম ঢুকে গেছে কিরকম। আর এইটা পুরোটা একটা ডোবা মতো ছিল, এখানে রাস্তাটা বানিয়েছে, বুঝতে পারলি? ওই জায়গাটাতে এইখান থেকে এতটার মধ্যে কিছু হচ্ছে। চোখের আড়ালেই কিন্তু আমাদের আওয়াজ হয়ে যাচ্ছে। আজকে বেশি জন আসেও নি, 2 জন এসছে। এইখানটাই দেখ না, এইখানটায় কিছু দেখতে পেলাম আবার। কিন্তু আওয়াজ হয়ে এই অপশানে ওখানটাতে আলো দিয়ে 3টে আলো ওখানটাতে। ওই দেখ কি হলো এটা আবার, এরা জোরে লাফানোর আওয়াজ হলো ওখানটায়। কি হচ্ছে বুঝতে তো পারছি না। আগে কিন্তু অমাবস্যার রাত। একটা টর্চও নিভে যাচ্ছে। টর্চ নিভে যাচ্ছে? হ্যাঁ দেখ এই দেখ টর্চ জ্বালা, দেখি জ্বালা টর্চটা জ্বালা। কি বলবো, টর্চটা নিভে যাচ্ছে আমাদের কাছে। আওয়াজ হয় আবার, ওটা জ্বালা, ওই টর্চটা জ্বালা, নাহলে এখানে ফেসে যাবো। ওইদিকে গভীরটা, তুই দেখ এখানে ছাওয়ার মতন। এই দেখ এবার তো এখানে দেখি পালালো একটা। মনে হচ্ছে কিন্তু কেউ কিছু একটা এগিয়ে আসছে আমাদের দিকে গাইস। আস্তে আস্তে ওই দিক থেকেই আসছে, ওইখানে রাখা। ওই কি একটা আসছে এখান দিয়ে, ওই দেখ এখান দিয়েই আসছে। পারো পেছন থেকে আলো দে, তাহলে দেখা যাবে। মাঝখানটায় ভাই ওই দিকটা গেলে সামনে কিরকম আসছিল একটা জিনিস। ওই দেখ হ্যাঁ হচ্ছে কিন্তু আওয়াজ। ওই দেখ এইবার এদিক থেকে হলো। কি আওয়াজ হচ্ছে রে? বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু। কি করে ছেড়ে দিবি নাকি আরেকবার আসবো? 4-5 জন নিয়ে দুজনই আছি এখন, কিছু বেশি রিস্ক নেওয়াটা ঠিক হবে না। তো বন্ধুরা কম মেম্বার্স আছি,
বেশি কেউ আমাদের সাথে আমরা নেই। ভেবেছিলাম এই পেছনটা মই দেখতে থাক, আমি ততক্ষণ এদিকে মই দুটো মেম্বার্স বেশি নেই, তিনজনই আছি, প্লাস আমরা আমাবস্যার ভেবেছিলাম রাত। তেমন কিছু হবে না, জায়গাটা ইয়ে হবে। হয়তো বুঝলাম তিনজন আসছি, সেরকম হয়ে কিছু ভাবে দেখতে পাবো না হয়তো, কারণ বর্ষাকাল হয়তো জঙ্গলের ভেতর ঢুকতে হবে, কিন্তু জঙ্গলের বাইরে থেকেই আমরা যা শুনতে পাচ্ছি, কিছু একটা কিছু haunted ছাওয়া place দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা ভালোই হন্টেড প্লেস আছে। এই রহস্যটা কি জানতে হবে কিন্তু আমাদেরকে, তো আমরা চেষ্টা করবো। ভৌতিক রহস্য রয়েছে রহস্য সমাধানের জন্যই। তো আমরা চেষ্টা করবো এই জায়গাটার ব্যাপারটায় কি রহস্য আছে, জলের আওয়াজটা কেন হচ্ছে, জলের আওয়াজটা কিন্তু আমরা শুনেছিলাম একটা তো বেশি কথা বলছি না, একটা পচা গন্ধ আসছে না, তো বেরো 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 বেরো। তো বেশি কথা বলবো না, বেরিয়ে এই জায়গায় আবারও পার্ট 2 হবে, আমরা আবার আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটাকে পার্ট 2 হবে পরে। এই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমরা তাড়াতাড়ি আনবো। আর আপনাদের নিজস্ব মতামত জানাবেন যে পার্ট 2 আপনাদের লাগবে কিনা। পার্ট 2 আসতে হবে এখানে আসতে হবেই আমাদের, যেটা দেখলাম যেটা শুনলাম এখানে আমরা আসবো। শুভরাত্রির বাইরে।